তো বন্ধুরা গিয়েছিলাম ব্যান্ডেল চার্চে। ওখান দিয়ে আবার হংসেশ্বর মন্দিরে গেছিলাম, বাঁশবেড়িয়া হংসেশ্বর মন্দির দেখতে। তো ব্যান্ডেল চার্চে গিয়ে কোনো লাভ হয়নি, যেহেতু সেই দিনটা ব্যান্ডেল চার্চ বন্ধ থাকে। সেদিনটা বাদে অন্য কোনো দিন মানে ওপেন থাকে। তো যাই হোক, সেদিন গিয়ে দেখলাম ব্যান্ডেল চার্চ বন্ধ রয়েছে। তো বাইরে যেটুক দেখার সেটুক দেখতে পেলাম। তো যাই হোক, বাইরে বেশ এক জায়গা সুন্দরভাবে সাজিয়েছিল। তো সেখানে ঢুকলাম, ঢুকে দেখলাম। দেখার পরে যে ওখানে সেরম আর কিছু দেখার ছিল না, তাই আমরা আবার চলে গেছিলাম হংসেশ্বর মন্দির। তো হংসেশ্বর মন্দির যাওয়ার আগে এদিকটা বেশ একটু ঘুরে নিলাম। ঘুরে লোকজন হয়েছে, প্রচুর লোকজন হয়েছে, কিন্তু দুর্ভাগ্য একটাই যে এই দিনটা 25শে ডিসেম্বর ব্যান্ডেল চার্চ বন্ধ থাকে। তাই আর কি করব, বাইরের যেটুকু দৃশ্য দেখার দেখলাম, বেশ ভালোই লাগছিল। কিছু সিনারি করেছিল, সেটাও খুব সুন্দর করেছিল। তো দেখলাম। তারপরে এখানে কিছু কবরও রয়েছে, সেটাও দেখলাম। আর এই চার্চের যে ওপেন মেন গেট, সেই মেন গেট দিয়ে ঢোকার সময় বেশ যে চার্চটা খুবই সুন্দর। তো এইবারই প্রথম আসলাম ব্যান্ডেল চার্চে, তো সেটা দেখছিলাম। সুন্দর, বেশ খুবই সুন্দর, কিন্তু বন্ধ থাকে এই দিনটা খোলা উচিত বা ওপেন রাখা উচিত। তো এই দিনই বন্ধ থাকে। তো কি করব, আশেপাশের দৃশ্য দেখছিলাম। বেশ রাত্রিবেলা আরও বেশি ভালো লাগতো, যেহেতু লাইট ফাইট দিয়ে এই জায়গাটা সাজিয়েছে। দিনের বেলা বোঝা যাচ্ছে না বা লাইট জ্বালায়নি, তো রাত্রিবেলা হয়তো দৃশ্যটা আরও সুন্দর লাগবে। তো এখানে অনেকের কবর রয়েছে, দেখতেই পাচ্ছ, অনেকের কবর রয়েছে। তো যাই হোক, এইসবই দেখলাম। দেখতে দেখতে বেশ দেখলাম অনেক লোক মানে সেলফিও তুলছে, ফটোও তুলছে। এই হচ্ছে মেন গেট, ব্যান্ডেল চার্চের মেন গেট। দেখতে পাচ্ছ বন্ধ রয়েছে এই গেট। তো বেশ চার্চটা খুবই সুন্দর, মানে লাইট দিয়ে প্রচুর সাজিয়েছে, কিন্তু যেহেতু দিনের বেলা অফ রয়েছে লাইট, রাত্রিবেলা খুবই সুন্দর লাগবে। একটাই বিষয় যে চার্চ বন্ধ, আজকের দিনে 25শে ডিসেম্বর চার্চ বন্ধ থাকে। তো যাই হোক, এখানে আর বেশিক্ষণ টাইম কাটালাম না। এখান দিয়ে এদিক ওদিক ঘুরে ফিরে, ঠিক আছে, তো এদিক ওদিক ঘুরে তো বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার সময় দেখলাম বাদিকেও অনেক কবর রয়েছে। বাদিকে অনেক কবর রয়েছে, মানে গেটের মেন গেটের দুই সাইডেই কবর রয়েছে, অনেকের কবর রয়েছে। তো প্রত্যেকেরই নাম সবই লেখা আছে এই জায়গায়। তো তারপরে চলে আসলাম হংসেশ্বর মন্দির, বাঁশবেড়িয়া হুগলি ঘাট হয়ে আসতে হয়, আবার ব্যান্ডেল চার্চে এদিক দিয়েও যাওয়া যায়। যাই হোক, এদিকে এই মন্দিরটা 700 সাল আগের পুরনো। তো এই প্রথম গেলাম, মন্দিরটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তারপর মন্দিরের ভিতরে গিয়ে দেখলাম পুজোর টাইম শেষ হয়ে গেছে। সকালে পুজো দেওয়া যায় 9টার আগে পর্যন্ত, আর তারপরে 2টোর পরে। যেহেতু 2টো পর্যন্ত আমি থাকবো না, তাই পুজো দিতে পারলাম না। তারপরে এদিকে ভোগের ব্যবস্থা আছে, যেটা 9:30 অবধি কুপন দেওয়া হয়, তারপর আর কুপন দেওয়া হয় না। তো তারপরে যদি কপালে থাকে তো অবশ্যই প্রসাদ পাবে, ভোগ পাবে। তো আমার কপালে ছিল, তো আমি ভোগ পেয়েছিলাম ওখানে। তো মন্দিরটা চারিপাশে ঘুরছিলাম, বেশ ভালোই লাগছিল। চারিদিকেই সব কিছুই মানে পুরনো কিছু দেখার আছে, মানে পুরনো কিছু দেখলাম, সবই পুরনো। আর আমি কোনো দিন ভাবতে পারিনি যে এই মন্দিরে আমি কোনো দিন যেতে পারবো। তো তোমরাও এসো, খুবই সুন্দর। তো বেশ ভালোই লাগছিল। চারিদিকে ঘুরলাম, চারিদিকে ফুল গাছ ফাছ আছে, আর এইদিকে বাদিকে তোমার ভোগের ব্যবস্থা আছে। আর এখান দিয়ে নিচে নেমে গেলে মন্দিরের পিছনের দিকে যাওয়া যায়। মন্দিরের পিছনে যেতে বাদিকে আরও একটা ছোট্ট মন্দির আছে, যেটাও অনেক পুরনো, সেই আগেরই মন্দির। এর যে কাজ, হাতের কাজ এত সুন্দর, এত সুন্দর, মানে কি বলবো, আগেকার দিনের মানুষরা এত সুন্দর হাতের কাজ করতো। দেখো, এখানে কোনো সিমেন্টের কাজ না, সবই খোদাই করে কাজ, মানে ডিজাইন করেছে। তো ওই মন্দিরের পিছনেও বেশ ভালোই লাগছিলো। এই পিছন দিয়ে, এই মন্দিরে এটা পিছন সাইড দিয়ে ভিডিও করছিলাম, মানে ফটো ভিডিও দুটোই করেছি। তো মন্দিরে এটা পিছন সাইড, তো এই পিছন সাইডেই এই মন্দিরটা আছে। আর আশেপাশে দেখছিলাম, আশেপাশে মানে চাষের জমি, ওই দিকে জলের ট্যাঙ্কি দেখা যাচ্ছে। তো যাই হোক, এদিকে সেরকম মানে পিছনের দিকে সেরকম কোনো মানুষজন দেখলাম না বা বাড়িঘর দেখলাম না, সবই জমি, মাঠের জমি, ক্ষেত জমি, এইসবই দেখলাম। তো মন্দিরের পিছনটাও খুব সুন্দর, আমারও খুব ভালো লেগেছে। তো তোমরাও আসলে
মানে তোমরাও আসতে পারো, দেখে যেতে পারো। এই মন্দির খুবই সুন্দর, অনেক পুরনো মন্দির। তারপর মন্দিরের ঠাকুরের সামনে যখন আসলাম, এই জায়গা কুয়োর মতন একটা মানে স্নান করা আছে, তো অনেকটা কুয়োর মতন দেখতে। তো এই জায়গাটা বেশ ফুল দিয়ে সুন্দর করে সাজানো, অনেক আবার টাকাও ফেলছে। এই জায়গাটা ঠিক বুঝতে পারলাম না। তোমাদের কারো যদি কিছু জানা থাকে বা এরকম করা কেন, তো কমেন্টে জানিও। তারপর মন্দির থেকে বেরিয়ে গঙ্গার ঘাটের দিকে চলে আসলাম। গঙ্গার ঘাটে এসে দেখলাম হুগলি ব্রিজে কাজ হচ্ছে। তারপর কিছুক্ষণ বসলাম, বসে ছবি তুললাম, কয়েকটা ছবি তুললাম। তোলার পরে ব্যান্ডেল স্টেশনের দিকে রওনা হলাম। তো বেশ ভালোই লাগলো। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।